আরে এখান থেকে তো স্টেডিয়ামে খেলা চললে তো ফ্লাইওভারের উপরে এসে সবাই দেখবে। সেন্সরযুক্ত লাইট। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাসরাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। এখন আছি এটা হচ্ছে চট্টগ্রামের সাগরিকা রোডের মুখে। এদিকে এদিকে গেলে অলংকার, আর ওই যে ওদিকে গেলে হালিশহর, আর সোজা গেলে হচ্ছে জহুর আহমদ চৌধুরী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, অর্থাৎ যেখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো হয় চট্টগ্রামে, একমাত্র স্টেডিয়াম। তো ওইদিকে যাচ্ছি এই কারণে, ওই স্টেডিয়ামের সাথেই একটা নতুন ফ্লাইওভার হয়েছে, একটা নতুন রোড হয়েছে। তো ওই রোডটা উদ্বোধন হয়েছে কত বেশি দিন হয় নাই, হয়তো 15 নিয়ার অ্যাবাউট 15 ডেজ প্লাস মাইনাস। তো এদিক দিয়ে আসা হয়নি। এর আগে একবার আসছিলাম রাতে, তো রাতে আসছিলাম বিদায় তখন ভিডিও করতে পারি নাই, আর সো আপনাদেরকে দেখাইতেও পারি নাই, আর আমি নিজেও খেয়াল করতে পারি নাই ভালো মতো, যেহেতু রাতে আসছি। এটা হওয়াতে নাকি এই সাইডের লোকজনদের এয়ারপোর্ট যাওয়া বা সি বিচ যাওয়াটা অনেক ইজি হয়ে গেছে। সো এটাই দেখবো আসলে কোন দিক দিয়ে রোডটা বের হয়েছে বা কী বিষয় সেটা। এই রোডগুলো আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে। আমি এই জায়গায় ছোটোবেলা থেকে আসতাম। এইটা ছিল পুরোটা সিঙ্গেল রোড, এখন তো মাশাল্লাহ 4 লেনের রোড হয়েছে। আর আশেপাশের যে গলিগুলো আছে এগুলো অনেক বড় বড় রাস্তা হয়েছে। বাহ, এদিকে তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে রাস্তাঘাটগুলো। এই যে দেখা যাচ্ছে ফ্লাইওভার, এটাই নতুন ফ্লাইওভার হয়েছে। আর এই যে এটা হচ্ছে স্টেডিয়াম, জহুর আহমদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, যেখানে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচগুলো হয় এবং বাংলাদেশের জন্য অনেক লাকি গ্রাউন্ড। এই মাঠে খেললেই বাংলাদেশ জিতে মাশাল্লাহ। উঠে গেছে নতুন ফ্লাইওভারে। ওয়াও, ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ওই যে দূরে ওইটা কিন্তু বঙ্গোপসাগর। গ্রেট রোড। কিরে, এটা কোন রোড যেটা ফ্লাইওভার দেখতেছি, আর একটা ব্রিজের মতো? ওহো, এখন বুঝতে পারছি। এই যে এখানে নেমেই আমরা কিন্তু লিঙ্ক রোডে চলে আসছি। ওই যে লিঙ্ক রোড দিয়ে মেরিন রোডে গিয়ে আমরা যে সি বিচ যাই, ওই রোডটাই এখানে ওই রোডের সাথে কানেক্ট হয়ে গেছে। এই যে আপনারা এখানে ইন্ডিকেটর আছে, সোজা গেলে ফৌজদারহাট ঢাকা, আর বামে গেলে বন্দর পতেঙ্গা বিমানবন্দর। তার মানে এদিক দিয়ে গেলে আমি এটার সাথে মেরিন রোড উঠে যাব, আর এটা দিয়ে গেলেও মেরিন রোড, মানে মেরিন রোড থেকে এদিকে নামবে আর এদিক দিয়ে গিয়ে মেরিন রোড উঠবে। আর সোজা গেলে ফৌজদারহাট ঢাকা, মানে এটা আচ্ছা, এটাই একটু গিয়ে দেখি। এই দুইটা তো বুঝলাম যে মেরিন রোডে উঠে যাবো, ওই যে সামনে মেরিন রোড। সোজা গিয়ে ফৌজদারহাট। ওকে, যাই। এই ডিভাইডার দিয়ে রোডটা করাতে অনেক ভালো হয়েছে। রহস্যজনক লাগতেছে রোডটা। আরে বাস, লিঙ্ক রোডের নিচ দিয়ে ঘুরায় এনে আবার লিঙ্ক রোডে তুলে দিছে, যেটা ঢাকামুখী, ফৌজদারহাটমুখী ঢাকামুখী লিঙ্ক রোড ওই দিকে দিয়ে কানেক্ট করে দিছে। আর ওই দিক থেকে যে কানেকশনটা ওইটা হচ্ছে আপনি সি বিচ যাবেন ওই রোড দিয়ে, আর এদিক দিয়ে নিচে ঘুরে এনে এই যে ঢাকা রোডে, অর্থাৎ ঢাকা যেদিকে যায় লিঙ্ক রোডে, ওই দিক দিয়ে কানেক্ট করাই দিছে। মাশাল্লাহ। এদিক দিয়ে এটার ফলে তো তাহলে বোঝা যাচ্ছে এদিকের লোকজনও তো সেই লেভেলের উপকার হয়েছে। অর্থাৎ তারা যদি এয়ারপোর্ট যেতে চায় অথবা ঢাকা রোডে উঠতে চায়, তাহলে তাদেরকে শহরের কাছ দিয়েও যাইতে হবে না, একদম শহরের বাইরে দিয়ে সম্পূর্ণ আলাদা রোডটা দিয়ে তারা চলে যেতে পারবে। গ্রেট। অর্থাৎ তাদের জন্য ঢাকা যাওয়া, এয়ারপোর্ট যাওয়া, সি বিচ যাওয়া, ইটস ভেরি ইজি নাও। আর রাস্তাটাও সুন্দর করছে মাশাআল্লাহ।
এই পরিচ্ছন্নতাটা মেনটেন করতে পারলে হবে। একদম ফ্রেশ রাস্তা বলে না, টাটকা টাটকা রাস্তা, একদম টাটকা টাটকা রাস্তা, গাড়িটা চালাইতে এত আরাম লাগতেছে মাশাআল্লাহ। এই যে নিচ দিয়ে আবার চলে আসছি, সোজা চলে গেলে আবার সাগরিকা, এদিক দিয়ে বামে বা ডানে গেলে আবার লিং রোডে উঠবো। আমরা আবার ফ্লাইওভার দিয়ে ব্যাক করি। এবার যাওয়ার ভিউটাও দেখাই কেমন লাগে। অল্প দিনে এখানে ময়লা করে ফেলছে, অর্থাৎ উদ্বোধনের পর থেকে মনে আর এটা পরিষ্কার করে নাই। আরে এখান থেকে তো স্টেডিয়ামে খেলা চললে তো ফ্লাইওভারের উপরে এসে সবাই দেখবে, পুরো স্টেডিয়াম ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। গ্রেট গ্রেট। আর এই যে এই রাস্তাগুলো এত সুন্দর করছে হচ্ছে বিশেষ করে এই যে রাস্তার দুই পাশে যে গাছপালা লাগাইছে, অর্থাৎ রাস্তার দুই পাশে প্লাস এই রাস্তার মাঝখানে ডিভাইডার, এই পুরো রাস্তাটাই যদি এটা প্ল্যান করে এই রোডটার ভিউটাই তো অন্যরকম হয়ে যাবে। সোজা যাই। নাইট ভিউ কোনগুলা? এই লাইটগুলা এগুলো সোলার প্লাস মোশন সেন্সরের উপর ওইটা। আচ্ছা, মানে এগুলো সেন্সর আছে? হ্যাঁ, একটু নড়লে ওই যে গাড়ি আসছে ওইটা বন্ধ দেখে। হ্যাঁ যখন ঢুকবে হ্যাঁ। তখন এগুলো লাগবে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই গাড়িটা পার হয়েছে আর এটার পাওয়ারটা বেড়ে গেছে, তার মানে সেন্সর যুক্ত। কেউ না, কিছু না থাকলে এটার নিচে এটা বন্ধ হয়ে যাবে, আর কিছু আসলেই গাড়ি আসুক মানুষ আসুক আসলে এটা জ্বলে উঠবে। আরে মাশাআল্লাহ, অনেক আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সেন্সরযুক্ত লাইট। সো নতুন রোডটা দেখতে আসলাম, আর সাথে আপনাদেরকেও দেখাইলাম। যারা আসছেন তারা তো আসছেনই, দেখছেন, আর যারা আসেন নাই, দেখেন নাই, তারা আসতে পারেন। চিটংয়ের লোকজন তো মাঝে মাঝেই সি বিচ বেড়াইতে যান, সমুদ্র সৈকত দেখতে যান পতেঙ্গা। তো যাওয়ার সময় এবার না হয় এদিক দিয়েই গেলেন, এই যে এই নতুন ফ্লাইওভার প্লাস রাস্তাটা দেখে গেলেন, খুব সুন্দর করছে। সো আজকে এইটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে বাইক চালাবেন। এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে, রাস্তার ভিউটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক দিবেন। খুদাহাফেজ।